বক্তায় আস্তে আস্তে কি একটু পড়ে ফেলে আর আর নাই। কিন্তু নবী প্রেমিকদের মাহফিলগুলো দরুদ সালাম দিয়ে এমন ভাবে সৌন্দর্যমণ্ডিত করা হয়, মানুষ পাগল হয়ে থাকে দয়াল নবীকে সালাম দেওয়ার জন্য। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। আরেকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আদরের উম্মত, তোমরা যখন দরুদ শরীফ পড়ো, পৃথিবীর যেখান থেকে হোক না কেন, তোমাদের দরুদ শরীফ আমি রহমতের নবী সরাসরি আমার দুই কান মোবারকে শুনি, মাঝখানে কোনো মাধ্যম লাগে না। সুবহানাল্লাহ। কোনো মাধ্যম লাগে না। তোমরা পৃথিবীর যেখানে হোক না কেন, যখন দরুদ শরীফ পড়ো, সরাসরি তোমাদের দরুদ শরীফ আমি রহমতের নবী শুনি। ও আরিফুহুম, শুধু শুনি না, যারা আমার উপর দরুদ শরীফ পড়ে আমি রহমতের নবী তাদেরকে, তাদের বাপ দাদাদের সবাইকে চিনি, জানি কার ছেলে কার নাতি আমার উপর দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি বাবুস সালাতি আলান নবী ওয়া ফাদলিহা, এই অধ্যায় আমরা টাইটেল মাদ্রাসায় পড়াই। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন দুটি সুসংবাদ নিয়ে। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ। খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। বেশি না কম? বেশি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুসংবাদ দিয়েছেন, জিবরাইল সুসংবাদ বহন করে আনছে। দয়াল নবীর দরবারে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাবিব, যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে, দরুদ শরীফ পড়বে আপনার উপরে, আমি আল্লাহর ঘোষণা যে আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ বলে দিলাম দরুদ শরীফ পড়া শুরু, আমি আল্লাহ রহমত তার উপর নাজিল হওয়াও শুরু। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে টাটকা তাজা নগদ রহমত পাওয়া যায়। রহমত কার? আল্লাহ। একসাথে বলেন, রহমত কার? আল্লাহ। তো আল্লাহর রহমত পাইতে গেলে দুনিয়াতে একটাই রাস্তা আছে, আমার দয়াল নবীর দরুদ শরীফ। সুবহানাল্লাহ। তো যেই দরুদ শরীফ পড়লে আল্লাহর তাজা টাটকা রহমত পাওয়া যায়, এই দরুদ শরীফ কি অবহেলা করা যাবে? না। ওয়ামান সাল্লামা আলাইকা, দ্বিতীয় সুসংবাদ, আয় হাবিব, যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে, সাল্লামতু আলাইহি, যেই ব্যক্তি আমার হাবিবকে সালাম করবে, আমি আল্লাহ তাকে সালাম করব। সুবহানাল্লাহ। বাদামের দেখি যে গরম ভাত খাই আইছি, আপনারা কইলেন না কে? নারাইতে কইছো কি খারাপ কথা কইছে? না। বুখারী শরীফে তো মারওয়ানের হাদিসও আনছে এর রিওয়ায়েতে। এ তো ভালো। নারাইতে একটা দিয়ে হাঁটা দিছে, কইতেছে আমার বাদাম আর বেচা হইতেছে না জায়গা, এই বুঝছে। আল্লাহর হাবিবের উপরে সালাম দিলে আমাদেরকে সালাম দেয় কে? আল্লাহ। এমন আমল আমার দয়াল নবীর সালাম, যাকে সালাম দিলে আল্লাহর সালাম পাওয়া যায়। আহারে, আর সেই সালামের বেলায় আমাদের দেশের এই মৌলবীদের মাথা খারাপ। কথা বলেন। এজন্য আমি সব সময় বলি, এই শাহজালাল, শাহপরান, শাহে আমানতের সোনার বাংলায় কিয়ামত পর্যন্ত প্রোপাগান্ডা চালাইলেও ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ বন্ধ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বন্ধ হবে সালামের আওয়াজ? আমার নবীর সালাম দেবে নবীর আশিকরা। জীবন গেলে, জান গেলে, রক্ত দিয়ে হলেও শাহাদাতের পেয়ালা পান করতে করতে ইয়া নবী সালামু আলাইকা পড়তে রাজি আছে কিনা? কারণ আমার নবীকে সালাম দিলে আল্লাহ কথা দিয়েছেন, ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, যেই ব্যক্তি আমার হাবিবকে সালাম করবে, আমি আল্লাহ
আমার হাবিবকে সালাম করতে দেখলে আমি তাকে সাথে সাথে সালাম দেব। আল্লাহর হাবিবকে সালাম করলে আল্লাহ যদি আমাদের সালাম দেয় তাহলে কি আমাদের কোনো টেনশন হবে? না। দোজক হবে? না। দোজক আমাদের জন্য না, দোজক হলো দুশ্মনের রাসূলের জন্য। ঠিক। আশিক রাসূল হাসতে হাসতে দয়াল নবীর পিছে পিছে জান্নাতে যাবে। ঠিক। অতএব আরো অনেক কথা আছে, আমি এত দূর আর যাচ্ছি না, রাত বেশি হওয়াতে আপনাদেরকে বলবো। তাহলে কি দরুদ সালামে অবহেলা করা যাবে? না। একটু মহব্বত দরকার আছে না নাই? আছে। একটু না বেশি? বেশি। বাদাম যা কিনছেন এগুলো পকেটে রেখে একটু মহব্বত নিয়ে ভালোবাসা দিয়ে। আরো একটু কষ্ট লাগলো, আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে সফর করে আসলাম, অনেকের মাথায় দেখি টুপি নাই। আল্লাহ জানে কয়জন ওযু করে আইছে, কয়জন এমনি আইছে। একজন ইমাম সাহেব, তার ভাই নাকি নামাজ পড়ে না। ইমাম সাহেবের ভাই নামাজ পড়ে না, তো ইমাম সাহেবের ইমামতি যায়, যাইয়া বলতেছে, ভাই রে তুমি নামাজ পড়ো না, আমারে মানুষ পছন্দ করে না, আমার ঘরে হেদায়েত নাই, তুমি নামাজ পড়ো। কই বাকি ইবাদত আমার ভাল লাগে না। নাউজুবিল্লাহ। বাকি ইবাদত ভাল লাগে না। তো কি করতাম? কয়েক কাজ করো, তুমি নামাজ পড়লে প্রত্যেক মাসে তোমার 1 মণ করে ধান দিব। কি দিব? কয় মণ? 1 মণ। কয় ঠিক আছে, এবার নামাজ পড়া যায়, নগদ কিছু পাবো। যেই তো 1 মাস নামাজ পড়ছে, ভাই কয় ইমাম সাহেবের কয় যে তুই ধান দে, আরো কিছুদিন পড়ো একসাথে দিব না। ঠেলে ঠেলে 6 মাস নিয়ে গেছে, ধান পাওনা হয়েছে কয় মণ? 6 মণ। এই তো ওয়াজ বুঝছেন, কয় মণ? 6 মণ। 6 মণ। ওই 6 মণ ধান পাওনা হয়েছে। এবার কয় কিরে তুই ধান দিবি না? আর 6 মাস পার হয়ে গেছে, টাল্টি বাল্টি করো, ধান না দিলে আর নামাজ পড়তাম না। কয় আমি তো ভাবছিলাম যে তুমি নামাজ পড়তে পড়তে তোমার নামাজের প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে। তৈরি হবে, তখন আর তুমি ধান চাবে না। তো তুমি এই কাজ করছো, এখনো তুমি ধান চাও 6 মাস পর্যন্ত নামাজ পড়ে, তাহলে তুমি যেহেতু আর নামাজ পড়তে চাইতেছো না, তোমারও আমি ধান দিতাম না। তো তুমি পড়বা না, তোমার চাইছিলাম নামাজি বানাইতে, নামাজই পড়বা না, তো ধান দিয়ে আর আমি কতদিন তোমার নামাজ পড়াবো? তখন ভাই কইতেছে, তুই তো আমারে ফাঁকি দিবি আমি জানি, তো নামাজ 6 মাস পড়ছি ঠিকই, কিন্তু ওযু করি নাই। ওযু আমগো সুন্নি ভাইরা কত ভাই যে আইছে, ওদিকে একটু পরে হুজুর উঠছে, যেহেতু তাবারুক বেশি দেরি হবে না, ওযু করার টাইম নাই, দরকার নাই। এটা আল্লাহর হাবিবের প্রেমের মাহফিল, দরুদ সালামের মাহফিল, আল্লাহর জিকিরের মাহফিল। মহব্বত নিয়ে টুপি পরে, পাঞ্জাবি পরে, ওযু করে মহব্বত নিয়ে আসবেন। যতটুকু প্রস্তুত হয়ে আসবেন আল্লাহ রসুলের কাছ থেকে, তত নিয়ামত আপনি নিয়ে যেতে পারবেন। ঠিক কিনা বলেন? না, আজকে যে অবস্থায় আছেন, আগামী মাহফিলে আপনারা বরকতময় যত মিলাদ মাহফিল হোক, ওয়াজ মাহফিল হোক, কোরআন হাদিসের কথা হোক, সেখানে ওযু করে পবিত্র অবস্থায় বসার চেষ্টা করবেন। পারবেন বাবা? তাহলে আসুন আর অবহেলা না করে দয়াল নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या, लौहो कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना
آل سيدنا حب رسول خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अली सय्यदना अल्लाह 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 ला इलाहा एक साथे मोहब्बत अल्लाह 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 मेराज शरीफ गलन अपनी बुरक सवार बिना पर्दाए प्रेम मेरा लब बिना पर्दाए प्रेम मेरा लब माबूदर दीदार नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह 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 ला इलाहा गुनहगारेर गुनाहगार नबी दरूद আপনার দয়া করে কবুল করেন দয়া করে কবুল করেন উম্মত গুনহগার নবীজি আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा हो अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वालिहि वसल्लम। हिल्फुल फुजूल उर्फे नूर मदीना যুব কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিকী পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহাম উপলক্ষে আয়োজিত আজিমুশ শান ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি আমার আগে আলোচনা করেছেন ইসলামী আলোচক সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা কারি মোহাম্মদ আইয়ুব রেজাল কাদেরী মাধবপুরী সাহেব, খাদেম সিরাজনগর দরবার শরীফ শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট। আল্লাহ পাক ওনার হায়াতে ইলমে কণ্ঠে মহব্বতে বরকত দান করুন, বলুন আমিন। তার আগে অনেক সময় ধরে আলোচনা করেছেন মুফতি শফিউদ্দিন মিনহাজ সাহেব, কাতালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ। যে আল্লাহ তাআলা আমাদেরকে রাত গভীর হতে চলেছে, জুমার রাত, যেই রাতে 100 বার দরুদ শরীফ পড়লে দয়াল নবী বলেছেন লাম ইয়াফতাখির আবাদা, তোমরা কখনো গরিব হবে না, তোমরা কখনো গরিব হবে না। সেই বরকতময় জুমার রাতে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে মুসাফির হিসাবে
আপনাদের খেদমতে কবুল করেছেন। সকলে মহাব্বত থেকে একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু বলি হামদান হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। হাবিব সরকার দো আলম রহমতুল্লিল আলামিন আকা মাওলার দরবারে অসংখ্য দরুদ আর সালাম আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রহমতের নবীর উম্মত হয়ে খুশি না বেজার? খুশি। যে আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, অন্য কোন নবীর উম্মত না বানিয়ে হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিন আমার আপনার তারানেওয়ালা নবী, যিনি সমস্ত নবীদের নবী রসুলদের রসুল, যিনি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন, যিনি আল্লাহ পাকের আরশের আরশ, আল্লাহর খানায় কাবার ও কেবলা, কাবা শরীফ পাথরের কেবলা, আমার আপনার নবী আল্লাহর নূরের কেবলা, বলেন না সুবহানাল্লাহ। সেই রহমতের নবীর উম্মত আল্লাহ হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহকে খুশি করার নিমিত্তে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালোবাসার আওয়াজে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমাকে এই সুন্দর, অতি সুন্দর একটি সাবজেক্ট দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। উম্মতের প্রতি দয়াল নবীর ভালোবাসা ও হাসরের ময়দানের বর্ণনা খুব ভালো করেছেন, কিন্তু আমাকে সময়টা দিয়েছেন এমন টাইমে, যে সময় ঘুমের টাইম। আমি আবার ফিরব, জুমার নামাজের খেতাবত আছে, কালকে ওয়াজ আছে, প্রত্যেক দিনের দায়িত্ব। এই দেরি করতে করতে একবারে এত সময় পরে এত সুন্দর একটি সাবজেক্ট পছন্দ করেছেন, তো জানতে হবে তো। যাই হোক, আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন শোনার এবং বলার, আমরা শুনতে ইচ্ছা করব, ঠিক কিনা বাবা? ঠিক। আমাকে ফেলে কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখান তো। হাত একখান উঠতেছিল, উঠতে যে মাথার মধ্যে বুলিয়ে দিছে, কয় লাইন খারাপ। একসাথে ইনশাআল্লাহ যাব। বেশি সময় আপনাদেরকে কালক্ষেপণ করব না, কারণ ভালো জিনিস একটু খাইলেই হয়, বেশি খাইলে হবে না। ঠিক। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। জানতে চেয়েছেন আমার কাছে আল্লাহর হাবিব উম্মতকে কতটুকু ভালোবাসে, প্রথম কথা। এরপর একটু হাসরের কথা। আল্লাহ কোরআন শরীফ দিয়ে বলে দিয়েছেন আমার হাবিব তোমাদেরকে কতটুকু ভালোবাসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমার সাথে একটু পড়ার চেষ্টা করেন, পড়তে পারলে জবানটা পবিত্র হয়ে যাবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم। سبحان الله। সুবহানাল্লাহ। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আর আপনি বলি নাই, দয়াল নবী নিজেও বলেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা বলেন। আল্লাহর কালাম, হাদা কালামুল্লাহ ওয়া কালামুর রহমান। আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, আদরের বান্দা বান্দিরা, আমার হাবিব তোমাদের সাথে হাবিবের ভালোবাসা কেমন আমি আল্লাহ বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। একসাথে বলে। সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহ। আল্লাহ কি কোনো ছোটখাটো কথা বলেন? না। অপ্রয়োজনীয় বলেন? না। অহেতুক বলেন? না। আল্লাহ বলেন আন-নবিয়্যু মানে আমার নবী, আমার হাবিব। আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জান যেই জায়গায়, তার চেয়েও আমার হাবিব কামলেওয়ালা আরো কাছে। সুবহানাল্লাহ।
মুমিনের জানের চেয়ে আমার নবী আরো আরো কাছে। এমন কি আমার রহমতের নবী উম্মতের বেঁচে থাকার বড় কারণ, দয়াল নবী যদি না থাকতেন কেউ জীবন নিয়ে বেঁচে থাকতে পারত না। সুবহানাল্লাহ। আমরা বেঁচে আছি দয়াল নবীর কারণে। কার কারণে? দয়াল নবীর কারণে। আমাদের আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান, যার মাসলকের উপরে আমাদের অদূরেই প্রতিষ্ঠিত রয়েছে এশিয়া খ্যাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা। আপনারা চিনেন কিনা? এনে আওয়াজে বোঝা যায় চিনেন না। এনে সুন্নিয়া মাদ্রাসা চিনেননি? সুন্নিয়া মাদ্রাসা বলেছেন ওয়াহাবিয়া না, এটা সুন্নিয়া। শাহেনশাহ শ্রীকুট আমার পীর মুর্শিদের দাদা জান আওলাদ রাসূল এই মাদ্রাসা চট্টগ্রামের জমিনে বানিয়ে দিয়ে পুরা বাংলাদেশের উপরে রহমতের নবীর প্রেমের ইহসান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আলা হযরত আজিমুল বারাকাত আমার রহমতের নবীর শানের বর্ণনা দেয় তিনি তার হাদায়াকে বখশিশের মধ্যে, জমিন ও জমা तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए। আপনারা একটু আমার সাথে তোমারে লিয়ে এতটুকু বলতে পারবেন? ভালো লাগবে, বলতে পারবেন? আমি গেলে ইশারা করব, আপনারা বলবেন, মজা লাগবে। বাবা এই তোমরা কথা বলো না, অসুবিধা হবে। জমিনো জমা तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठी भी वहाँ तुम्हारे लिए। सुबहानाल्लाह। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কালাম এই নাত পাকের একখানা মিসরার শেষের লাইনটা আমি একটু আপনাদেরকে অর্থ করে শোনাই। बदन में है जान तुम्हारे लिए, या रसूल अल्लाह, আমার অন্তরে আমার ভিতরে যেই জান আছে, প্রাণ পাখিটা আছে, এটাও আপনার কারণে। আপনি না থাকলে আমার ভিতরে জান থাকতো না। বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই পরিচয় করে দিয়েছেন, সবাইকে জানিয়ে দিয়েছেন, আদরের বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিলাম, আমার হাবিব কামলেওয়ালা তোমাদের মোমেন যারা তাদের জানের চেয়ে আরো কাছে রয়েছে। ডাক দিয়ে দেখো, আমার হাবিব কামলেওয়ালা তোমার ডাকের জবাব দেবে। তোমার জন্য আমার
হাবিব কামলেওয়ালা উম্মতের মায়ায় বড় বেদম বড় সব সময় ব্যস্ত থাকে, ঠিক কিনা কর? আল্লাহ বলে কোরআন শরীফের আরেকখানা আয়াতে কারিমা দিয়ে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার হাবিব এমন, আমার হাবিবের উম্মতের যদি কোনো কষ্ট থাকে, ব্যথা থাকে, আমার হাবিব সইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবের একজন উম্মত যদি কষ্টে থাকে, আমার হাবিব সইতে পারে না। আমার হাবিব কেমন আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ রউফ, আমার হাবিব রউফ, আমি আল্লাহ রহিম, আমার হাবিব রহিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেউ বানাই না আমার হাবিবকে, আমি আল্লাহ রউফ বানিয়েছি, রহিম বানিয়েছি। কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ রউফ, আমার হাবিব রউফ, আমি রহিম, আমার হাবিব রহিম। আমি আমার হাবিবকে এত পরিমাণ সম্মান দিয়েছি, তারপরেও আমার হাবিব কেমন, আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার হাবিব কামলেওয়ালা, তার উম্মত যদি কষ্ট পায়, আমার হাবিব সইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো ভালো যদি নবীকে বাসো, বলো ভালো যদি নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো মন যদি ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না। আরে কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো ভালো যদি নবীকে বাসো। কেন ভালোবাসবো না? আমার দয়াল নবীর শানে কবি কি লিখতেছেন, তোমার কষ্ট যাতনা, তোমার মানে কার? আমাদের। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না। সরাসরি কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উম্মতের কষ্ট, উম্মত দুঃখে থাকলে, কষ্টে থাকলে আমার হাবিব কামলেওয়ালা সইতে পারে না। আমার হাবিব এতটা উম্মতকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, দুনিয়ায় রহমতের নবীর শুভাগমন হলো। মা আমিনা সাক্ষ্য দিয়েছেন, আমাদের সকলের সম্মানিতা মা আমিনা সাক্ষ্য দিয়েছেন। মা আমিনা বলেছেন, দুনিয়ার মানুষ, আমার হাবিব কামলেওয়ালা যখন দুনিয়ায় শুভাগমন করলেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের স্বীকৃতি দিয়ে সাথে সাথে তিনি সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আমি আমিনা কান দিয়ে শুনতে লাগলাম, আমি স্পষ্ট শুনতে লাগলাম। আমার হাবিব কামলেওয়ালা সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন। ফরিয়াদটা হলো, রব্বি
হাবলি উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি। বড় করে কোন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালোবেসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে আমার মায়ার নবীর শুভাগমন, আমার নবী সিজদায় যাই আল্লাহকে ডেকে বলে আল্লাহ, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, আমার আদরের উম্মতের কি উপায় হবে? আমার আদরের উম্মতকে আমার কোলে উঠিয়ে দাও। আমার আদরের উম্মতের কি হবে, কি হবে, কি হবে? যেই নবী দুনিয়াতে শুভাগমন করে উম্মতের টেনশন করেন, তিনি আপনার আমার নবী, যিনি রহমাতুল লিল। একসাথে বলেন রহমাতুল লিল। ও বন্ধুরা আমার, বাবারা, শুধু আমার রহমতের নবী নয়, আমার নবীর কলিজার টুকরা মা খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা বাতুল বিনতে রাসূল, সুবহানাল্লাহ বলেন। ওই মা খাতুনে জান্নাতের ব্যাপারে হযরত ইমামে হাসান মুস্তাফা বড় ছেলে ইমামে হাসান মুস্তাফা, যিনি ৩য় হিজরি রমজানুল মুবারকে 15 তারিখে সোনার মদিনায় শুভাগমন করেছিলেন, সুবহানাল্লাহ। ইমামে হাসান মুস্তাফা ছোট্ট, তিনি বলেন আমি ঘুমিয়ে আছি, আমার ভাই হুসাইন আমার বুকে ঘুমানো, আমি ঘুম ভেঙে গেল, আমার মাকে খুঁজতে লাগলাম, মা আমার কোন জায়গায়? মাকে খুঁজে 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 পাচ্ছি না। হঠাৎ করে ছোট্ট ছোট্ট আওয়াজে তাসবির আওয়াজ শোনা যায়, সুবহান রাব্বিয়াল আলার তাসবিহ শোনা যায়। আমি দেখলাম আমার মাথার কাছে আমার মা, রাতের গভীরে আমরা ঘুমিয়ে আছি, আমার মা ফাতেমা, আমার আম্মা জান মা ফাতেমা, তিনি বিছানা করে, নামাজের বিছানা করে, তিনি যায় নামাজে আল্লাহর সিজদার মধ্যে গভীর রাতে রয়েছেন। ওই সিজদায় আমার মা কি বলে, আমি ইমামে হাসান মুস্তাফা, আমি কানটা খুলে শুনে রেখে দিলাম। আমি একটু খেয়াল করে শুনলাম, আমার মা সিজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, রাতটা একটু বড় করে দাও, রাতটা একটু বড় করে দাও। একসাথে বলেন সুবহানাল্লাহ। আমি ইমাম হাসান চিন্তা করলাম, রাতটা বড় করে আমার মা কি বলবে। আবার খেয়াল করলাম, আমার মা বলতে লাগলেন, আল্লাহ, রাতটা যদি একটু বড় হয়, তাহলে একটু রাতটা বড় হলে ওই সময় যতটুকু আমি পাই, আমার ফরিয়াদ কবুল করে রাতটা বড় হলে ওই টাইমটুকু দিয়ে আমি ফাতেমা, আমার আব্বা জানের গুনাহগার উম্মতের জন্য তোমার কাছে একটু দোয়া করব। আমার রহমতের নবীর আহলে বাইত, আমাদের মা খাতুনে জান্নাত কেমন ভালোবাসেন, রহমতের নবী কেমন ভালোবাসেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, আমার দয়াল নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দয়াল নবীর দরবারে হাজির দিয়ে সালাম দেয়। আমরা কেন বেকার বসে থাকবো? আমরা একটু বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আমিন সালাম দিয়ে বলে, নবী গো, আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে দুনিয়া থেকে পর্দা নিতে হবে। আপনার অভিমত কি আমাকে জানার জন্য পাঠানো হয়েছে। আমার রহমতের নবী উত্তর দিলেন, জিবরাইল, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এক জায়গায় অসুবিধা আছে। অসুবিধাটা হলো, আমার আদরের উম্মতের দায়িত্ব কে নেবে?
এই আমার আদরের উম্মতের দায়িত্ব কে নেবে? এটা একটু আল্লাহকে জিজ্ঞাসা করো। আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার উম্মতের দায়িত্ব কে নেবে? একটু আমার আল্লাহকে জিজ্ঞাসা করো। আমার আদরের উম্মতের দায়িত্ব, আমার আদরের উম্মতকে নিয়ে আমি বড় পেরেশান রয়েছি। আল্লাহ তাআলার কাছে জিবরাইল আমিন গেলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ হাবিব আপনার এই বলেছে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, জিবরাইল আমার হাবিবকে উম্মত নিয়ে টেনশন করতে না করো। আমার হাবিবকে যে বলো আপনি পর্দা নিলে আপনার আদরের উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নিতে চেয়েছে। আমার হাবিবের আদরের উম্মতের দায়িত্ব, আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, কারণ আমার হাবিব উম্মত নিয়ে এতটা পেরেশান। বলেন না সুবহানাল্লাহ। কত ভালোবাসা, কত ভালোবাসা, কত ভালোবাসা, বলেন আল্লাহু আকবার। আজকে সেই নবীকে সালাম দিতে কার্পণ্য করে, ওই নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে শিরকের ফতোয়া দেয়, ওই নবীর দরুদ শরীফ পড়লে ফতোয়াবাজি করে। তুমি এখনো চিনতে পারো না ওই নবী তোমাকে আমাকে কত ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা উম্মত কিয়ামত পর্যন্ত যদি আমরা সবাই সিজদায় পড়ে থাকি, নূরের নবীর উম্মত হয়েছি বলে শুকর আদায় করি, কিয়ামত পর্যন্ত তামাম উম্মত তামাম সৃষ্টি সিজদা করলেও আমার নবীকে পাওয়ার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী উম্মতকে কত ভালোবাসে। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজ যাওয়ার পরে আল্লাহর সাথে আমার দয়াল নবীর কথাবার্তা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন বাবা, সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। शब मेराज उरूजे तुझे अफलाक गुजश्त बमकामे के रसीदी नरसत है चे नबी मरहबा ऐ सैयदे मक्की मदानिल अरबी दिलो जाबाद फिदायद से अजब खुश लक़बी। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে, আল্লাহর দরবারে আল্লাহর হাবিব কথোপকথন কথাবার্তা শুরু করে দিলেন। আব্দের সাথে মাবুদ, হাবিবের সাথে আল্লাহর কথা শুরু হয়ে গেল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা হাবিবকে দাওয়াত দিয়ে সালাম জানায়। আমার দয়াল নবী আল্লাহকে সালাম দেয় নাই, কারণ আল্লাহ নিজেই সালাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা মুনাজাত করার সময় হুজুরদের মুখে শুনি আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, শুনি কিনা? মানে আপনি নিজেই সালাম, আপনি নিজেই সালাম, আপনি আল্লাহ। আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে সালাম দেওয়া লাগে না। আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবকে সালাম দেই। আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার বড় ভাবতে অবাক লাগে, আল্লাহ আল্লাহ হয়ে, খুদ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে আল্লাহ তাআলা প্রিয় হাবিব কামলেওয়ালাকে সালাম দেয়। আল্লাহ তার হাবিবকে সালাম দেয়। ও মুসলমান, চাইয়ে দেখো, তোমার লজ্জা করে না? আল্লাহ যে হাবিবকে সালাম দিতে পারলো, আর সেই হাবিবকে তুমি সালাম দিতে চাও না, ঠিক কিনা? তোমার সালাম দিতে লজ্জা লাগে, বেদাতের গন্ধ লাগে, কিন্তু আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেন ওয়াসাল্লিমু তাসলিমান, আই তাযীমান ওয়া তাকরীমান ওয়া তাশরীফান ওয়া তাওকীরান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা রে, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার নবী উম্মতকে কত ভালোবাসে। আল্লাহ সালাম দিচ্ছে হাবিব কামলেওয়ালাকে, আর হাবিব কামলেওয়ালা বলেন আল্লাহর দিদারে যায়া
আদরের উম্মতকে ভোলে নাই, ভোলে নাই, ভোলে নাই। আল্লাহ তাআলার সামনে, আল্লাহর কুদরতের সামনে দাঁড়াইয়া রহমতের নবী বলতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে সালাম দিয়েছো, এই সালামটা শুধু আমি রহমতের নবী কেমনে গ্রহণ করি, আমি একা একা কেমনে গ্রহণ করি, আমার আদরের উম্মতগুলোকে বাদ দিয়ে তোমার সালামটা আমি আল্লাহ আমি কেমনে একা একা নেই। আমার রহমতের নবী নিজেই বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একবার বড় করে কোন আল্লাহু আকবার। আদরের উম্মত 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 রে